যাচ্ছি। রঞ্জা, রঞ্জা একটু শান্ত হ, একটু শান্ত হ। তুই কেন এরকম? তুমি বুঝি বড়দের সঙ্গে এইভাবে কথা বলো? মল্লার যদি একবার শুনে না, খুব খারাপ হবে। কি করবে আপনার ছেলে? কি করবে? একটা ফলস পিকচার বানিয়ে আমাকে ঠকিয়েছে। আমি জীবনে কোনোদিনও মানবো না এই বিয়েটা। চুপ চুপ। এইভাবে উঁচু গলায় কথা বললে বাবা কিন্তু খুব চটে যাবেন। আমাদের বাড়ির বউরা উঁচু গলায় কথা বলে না। কোনো সহবত শেখানো হয়নি তোমাকে? মা, কি বলছো? কি এরকম ভাবে বলো না। নতুন বৌদির তো মনের অবস্থাটাও ঠিক নেই। তাছাড়া দাদাও বিয়েটা কিভাবে করলো বলো দেখি। আর একটা কথা শুনুন, মেয়েকে একটু সহবত শিক্ষা দিন। বসু মল্লিক পরিবারে একবার বিয়ে হলে সে বিয়ে কিন্তু আর ভাঙা যায় না। আমরা ভাঙতে দিই না। আমার যাকে দেখুন, বহু বছর আগে ওই বাড়ি ছেড়ে চলে এসেছে। আমার ভাসুর ঠাকুর কি অন্য বিয়ে করেছেন? করেননি। বসু মল্লিক পরিবারে একবার বিয়ে হলে সে বিয়ে আর ভাঙা যায় না। ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। তাই ভালো কথাই বলছি, ওকে আসতে বলুন। কিভাবে কথা বলছো সোহিনী? ভাবতে পারছি না কিভাবে কথা বলছে। জোচ্চুরি করে বিয়ে করে আবার মল্লারকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। সবকিছু আস্তে আস্তে গুছিয়ে নাও। আমি এখনই রওনা হব, নৈহাটি বাড়ি যাব। গুরুজি, আমি একটা কথা বলবো। এভাবে সুরমণ্ডল ছেড়ে চলে গেলে কিন্তু সুরমণ্ডল আর ফেরত পাওয়া যাবে না। মামা দাদু বললেন না, সুরমণ্ডল ফেরত পেতে গেলে ওনাদেরকেই সুরমণ্ডল ফিরিয়ে দিতে হবে। আর সেটাই সব থেকে সহজ পথ। পিলুরে, আকাশ কুসুম কল্পনা করে কোনো লাভ হবে না। আমি তো ভাবতেই পারছি না আমায় আজ এই গুরুগৃহ ছেড়ে চলে যেতে হবে। ভাবতে পারছি না রে। গুরুজিও বোধহয় উপর থেকে আমাকে অভিশাপ। কিন্তু কি করব, এভাবে অসম্মানিত হয়ে আমি সুরমণ্ডলে থাকতে পারবো না। না না গুরুজি, আপনি নিজে থেকে কেন এখানে থাকবেন? ওনারা আপনাকে বলবে এখানে থাকার জন্য। মানে দাদা, এই পাগলি কি কয়? কি ভাবতেছে? কি পাগলি? না কাকা বাবু, ভাবছি না। আমি যেভাবেই হোক এটা করে দেখাবো। গুরুজি, ছোট মুখে যদি একটা বড় কথা বলি, আপনারা কি রেগে যাবেন? রাগ করতে যাবো কেন রে?
বল, কি বলবি বল। গুরুজি, আমি ভাবছিলাম, আপনি তো বলেন গান সবসময় মানুষকে এক করে, ভালো কিছু করে, মনটা বড় করে। তাহলে এই দুই পরিবারের যে শত্রুতা আছে, গান কি সেই শত্রুতা মেটাতে পারে না? ওস্তাদজি কিন্তু গুরুজিকে ছেড়ে কখনোই থাকবেন না, তাই ওস্তাদজিকে আটকাতে হলে গুরুজিকে সুরমণ্ডল ছেড়ে যেতে দিলে হবে না। এত বড় অপমানের পর আদিত্যদা কি করে থাকবে সুরমণ্ডলে? কেনই বা থাকবে? কোন অধিকারে থাকবে? মামুনি, আমি যে কথাটা বলছি এটা ছাড়া আর কোনো উপায় নেই ওস্তাদজিকে আটকানোর। আর এই কাজটা শুধু একজনই করতে পারেন। আপনি। আমি? আমি কিভাবে এই কাজ করব? মামুনি, গুরুজিকে অনুরোধ করতে হবে সুরমণ্ডলে থাকার জন্য। এই দুটো পরিবারই তো ওস্তাদজির। এক পরিবারে ওস্তাদজি জন্ম নিয়েছেন, আর অন্য পরিবারে ওস্তাদজি বড় হয়েছে। এই দুই পরিবারের শত্রুতার মাঝে সব থেকে বেশি লজ্জিত হচ্ছেন ওস্তাদজি। তাই ওস্তাদজির জন্য এটুকু আমাদেরকে করতেই হবে মামুনি। আর গুরুজির তো একটা সম্মান আছে। উনি তো নিজে থেকে এভাবে থেকে যেতে পারেন না সুরমণ্ডলে। বেশ, যদি আদিত্য এ বাড়িতে থেকে যেতে চায়, তাহলে তোমাকেও কিন্তু একটা বিষয়ে আমাকে গ্যারান্টি দিতে হবে পিলু। আহিরকে বসু মল্লিক পরিবারের সদস্য হয়ে থাকতে হবে, পরিবারের একজন হয়ে বাড়ির বড় ছেলের দায়িত্ব নিতে হবে। সেটা তুমি আহিরকে দিয়ে করাতে পারবে পিলু? আহির কি করবে না করবে সেটা পিলু কি করে জানবে? তুমি তোমার ছেলেকে চেনো না? ও যেমন একগুঁয়ে তেমন জেদি। কোনো দিনও কোনো অন্যায় সহ্য করেনি আহির। ও কাউকে কোনো। তাহলে আমিও কোনো কথা দিতে পারবো না সোহিনী। এতদিন পর ভেবেছিলাম যে নিজের ছেলের সঙ্গে একটু একসাথে থাকবো। সোহিনী, তোমার সঙ্গে আমার যেদিন বিয়ে হয়েছিল, যেদিন তুমি বসু মল্লিক পরিবারের বউ হয়ে এসেছিলে, সেদিন থেকে তুমি আমাদের বাড়ির নিয়ম কানুন সবকিছু জানতে, কিন্তু মানোনি। শুধুমাত্র তোমার হঠকারী সিদ্ধান্তের জন্যই আজকে আমার এই অবস্থা। এই বলেই সারাটা জীবন তুমি নিজেকে সান্ত্বনা দিয়ে যাও। ছেলে কোনোদিনও তোমাকে শ্রদ্ধাই করতে পারলো না, তাতে আমি কি করব? মামুনি, আমি ওস্তাদজিকে বোঝানোর চেষ্টা করব। আগে গুরুজিকে সম্মান দেখাতে হবে ওস্তাদজির পরিবারকে, নয়তো এই শত্রুতা কোনোদিনও মিটবে না। আমি চাই এই শত্রুতা মেটাতে মামুনি। আমি চাই না আমার বাবা আর আমার শ্বশুর বাড়ির মধ্যে শত্রুতাটা থাকুক। সব মেয়েই তো চায় তার বাপের বাড়ি আর তার শ্বশুর বাড়ির মধ্যে একটা ভালো সম্পর্ক হোক, তাই না? এই সর্বনাশটা হতোই না যদি এই শত্রুতার রেষারেষি না থাকতো।
তাহলে কিসের গান করি আমরা? গান তো মিলন ঘটায়, শত্রুতা তো বাড়ায় না, তাই না মামুনি? বসু মল্লিক পরিবার কখনো নিজের ভুলটাকে স্বীকার করবে? করবে না তো। সুরমণ্ডলকে ফিরিয়ে দেবে? দেবে না তো। সব থেকে বেটার তো তুমি এটা জানো মা। পিলুর এই সমস্ত কথা মনে হতেই পারে, কিন্তু তোমার বাস্তবে কি এগুলো কখনো ঘটবে? ঘটবে না তো। ওস্তাদজি, প্রথম থেকেই যদি এভাবে ভাবা হয় তাহলে তো কোনোদিনই কোনো সমাধান আসবে না। আমি পিলুর সঙ্গে একমত। আমরা দুই পরিবারই যদি এভাবে লড়াই চালিয়ে যাই, রেশারেশি উল্টো চাল দিতে থাকি, তাহলে তো এটা কোনোদিনই থামবে না। আমরা চাই আর না চাই দাদা, আমরা একে অপরের পরিবারের সঙ্গে কিন্তু জড়িয়ে গিয়েছি। সে কথা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। কি বলছো কি ছোটকা? আমরা কিভাবে জড়িয়ে আছি? কি বলছো তুমি? এ বাবা, আমাদের বাড়ির দুটো মেয়ে, ওদের বাড়ির বউ। আর রঞ্জার ডিভোর্সটা অত সহজ হবে না, হবে না। মা বাবুর নাম করে আমি একটা উকিলের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন আগে চার্জ জানতে হবে, তারপর প্রমাণ করতে হবে যে মল্লার চিট করেছে আমাদের সঙ্গে। এই প্রসেসটা অনেক লম্বা, অনেক বড় ব্যাপার। আয়ের পিলু চাইছে দুই পরিবারের মধ্যে এই শত্রুতা মেটাতে। গুরুজি, পিলুর এই সমস্ত ভাবনা চিন্তা আপনি কিন্তু একদম সায় দেবেন না। বসু মল্লিক পরিবারের সম্পর্কে ও কিন্তু কিচ্ছু জানে না। আর বসু মল্লিক পরিবারের কোড়ামো ভাঙা এত সহজ না, সেটা আপনি খুব ভালো করে জানেন। সবার আগে তো ওর গানটাই বন্ধ করে দেওয়া হবে গুরুজি, সেটা তো আমি কখনো মানতে পারবো না। ওস্তাদজি, কোনো পরিবর্তনই সহজে আসে না, নিজেদেরকে প্রমাণ করতে হয়। আমি যেদিন প্রথম এই বাড়িতে লোকগান গাইতে এসেছিলাম, আপনি আমাকে মেনে নিতে পেরেছিলেন? আপনিও তো কম গোড়া ছিলেন না, আপনার গোড়ামি আস্তে আস্তে কেটেছে। কি করছেন আপনারা এটা? সুরমণ্ডলের বোর্ডটা নামাচ্ছেন কেন? আমি তো সুরমণ্ডলে থাকতে আসিনি রিজুলা। এটা এখন বসু মল্লিকদের গান শেখাবার প্রতিষ্ঠান। সেখানে আমাদের ঘরানার গান শেখানো হবে। জ্ঞানেন্দ্র প্রসাদ ওপর থেকে দেখুক, তার সুরমণ্ডল বসু মল্লিক সুরনিকেতন হয়ে যাচ্ছে। এই ঘরে আমাকে চরম অপমান সহ্য করতে হয়েছিল না? শরীরটা খারাপ লাগছে আদিত্য, তো আমরা এটা সহ্য করব? কি করব দিদিভাই, এখন তো আমাদের এসব কিছুই সহ্য করতে হবে। আমি তোমার থেকে অনেকটা ছোট, তাই তোমাকে
ছোট করে কোনো কথা বলতে চাই না, কিন্তু আজকে এই পরিস্থিতির জন্য না দিদিভাই, শুধুমাত্র তুমি দায়ী। তুমি আহিরকে ছোট করবে বলেই কিন্তু খাল কেটে কুমির ডেকে এনেছিলে বাড়িতে। এখন আর হাহুতাশ করে কি লাভ বলো? বন্ধ করো হাহুতাশ করা। জানি না এরপর কি হবে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মা মা এসব কথা বলে কি লাভ? নিজেদের মধ্যে তর্কাতর্কি করে কি হবে বলো? তাড়াতাড়ি এখান থেকে সবাই চলে চলো। অতিথিশালায় গেলে অন্তত এসবগুলো চোখে পড়বে না। খুব খারাপ সময় পড়েছে, এ সময় চুপচাপ থাকাই ভালো। চলো দাদা। পিলু, জ্ঞানেন্দ্র প্রসাদ, একদিন আমিও এরকম তরপাতে এখান থেকে চলে গিয়েছিলাম। ওই ছবিটাকে আমাদের নামিয়ে দাও। আর এই পুরস্কারগুলো ওখান থেকে সরিয়ে ফেলে এক্ষুনি। এভাবে মাথা গরম করো না আহির, এত অস্থির হয়ে কোনো লাভ আছে বলো? উদয়, চলো বলে একবার সবাইকে নিয়ে মামা বাবুর কাছে যাই। রিজুলা মামা বাবুর সাথে কথা বললে হয়তো একটু শান্ত হলেও হতে পারে। চলো দাদা, এত কিছুই যখন হয়ে গেল তখন একবার মামা বাবুর কাছে যাওয়াই যেতে পারে। তা পিলু, তুই কিন্তু একদম ঘাবড়াস না, ঝড়ঝঞ্ঝা চলতেই থাকবে। তার ভিতর দিয়ে যদি আমরা জয়যুক্ত হই, মানে তোর যা চিন্তা, তোর যা ইচ্ছা বা যে স্বপ্ন তুই দেখছিস তা যদি সত্যি ফলে যায় না, তাহলে গুরুজি ওপর থেকে তোকে আশীর্বাদ করবে। তুই হলি এখন আমাদের একমাত্র ভরসা। অনেক বড় কঠিন একটা পথ তুই বেছে নিয়েছিস। এই কথাটা যতবার শুনছি আমি, আমার মাথাটা রাগে একেবারে জ্বলে উঠছে ছোটকা। তবে আমি এখন কিচ্ছু বলবো না। পিলু কয়েকটা মাস চেষ্টা করে দেখুক, দেখি কি পরিবর্তন আসে। আমি জানি মামনি, ওস্তাদজির রাগ সামলানোটা আরো কঠিন হবে। ওস্তাদজি, আপনি আমার উপর খুব রেগে আছেন তাই না? আমি তো সকলের ভালোর জন্যই গুরুজিকে বলেছি। পিলু, আমি তোমার কাছে কোনো ব্যাখ্যা চাইনি। আমি কয়েকটা মাস দেখবো, যদি বসু মল্লিক পরিবারের নিয়ম কারণ না পাল্টায় তাহলে আমি সোজা ওখান থেকে বেরিয়ে আসবো। আর তোমার যদি ও বাড়ির বৌমা হওয়ার খুব ইচ্ছে থেকে থাকে, তুমি থেকেছো। আপাতত বলো আমায় কি করতে হবে। আমি যে কোন দিকটা সামলাবো আমি নিজেই জানি না। একদিকে চেষ্টা করছি শত্রুতা মেটানোর, আর অন্যদিকে অসুর মশাই খেপে খেপে উঠছে। বসু মল্লিক পরিবারে না থাকলে কি হবে? দাদুর মেজাজটা সব নাতিরা ভালোই পেয়েছে।
একটু মাথাটা ঠান্ডা করুন। আমি একটা বড় লড়াইতে নামতে চলেছি। এই লড়াইতে আপনি আমার পাশে পাশে থাকবেন না, নয়তো তো আমি দিশেহারা হয়ে যাব। তুমি তো সমস্ত সিদ্ধান্ত নিজেই নাও, তারপরে তুমি আমাকে বিপদের দিকে ঠেলে দাও। তারপর আবার তুমি নিজেই বলো হাসি মুখে তোমার পাশে থাকতে। ওস্তাদজি, আপনি তৈরি হয়ে নিন। মামুনি ওই বাড়িতেই গেছে। মামুনি নিজে হাতে আমাদেরকে বরণ করবে। এটুকু তো পাল্টেছে বলুন। দাদু মামুনিকে ওই বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছেন। এখানে অনুমতি দেওয়ার কি আছে পিলু? বেরিয়ে যাও এখান থেকে, যাও। কি বলে? বলছি বেরিয়ে যাও। গলা নামাও। না, নামাবো না। কি করবে তুমি? রঞ্জা, মেয়েদের এত উদ্ধত্ত আমি পছন্দ করি না। আজ তুমি না গেলে আমার অপমান হবে, আর আমি অপমানিত হলে না ভীষণ রেগে যাই। প্লিজ আমাকে ফোর্স করো না তোমার গায়ে হাত তুলতে। কি কি বললে তুমি? তুমি আমার গায়ে হাত তুলবে? তোলো, তোলো, সাহস থাকলে আমার গায়ে হাত তোলো। তোলো। কি হলে দাঁড়িয়ে আছো? তোলো। রঞ্জা! তারপরে আমি মল্লারের বউকে বরণ করব। সে আসছে নিশ্চয়ই। এই বরণটা হয়ে গেলে পিলু নিজে গিয়ে ওর যাকে নিয়ে আসবে, কেমন? মল্লার, তুই ধুতি পরে আয়, জোরে দাদুকে প্রণাম করবি। তুই যা। আহির, রঞ্জা তৈরি তো? আমি যাবো আনতে। এই বসু মল্লিক পরিবারে সম্পর্কের মর্যাদা রাখাটা নিয়ম। একটা কাজ করো না, রঞ্জাকে গৃহপ্রবেশের জন্য রাজি করিয়ে নিয়ে এসো। সেটা যদি না করতে পারো তাহলে আমি নিজের মতো করে চেষ্টা করব। দাঁড়াও মা। আমার কিছু কথা আছে, সেই কথাগুলো আগে বলে নেওয়া দরকার। মামুনি, ওস্তাদজি কিন্তু খুব চোটে আছেন। একটু আগে যাচ্ছে না, তাই কাণ্ড হয়েছে। বল, কি বলবি? বলছি আচার অনুষ্ঠানগুলো মিটে যাওয়ার পর তারপরে বললে ভালো হতো না? না, কথাটা বলে নেওয়া দরকার, না হলে আমি এই ফ্যামিলিতে ঢুকবোই না। এক্ষুনি এখান থেকে চলে যাব। কি বলছিস তুই? মল্লার, যা দাদুকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি। আমার বড় নাতিকে বরণ করে বাড়িতে ঢোকানো হলো? আগে না। তার আগে আমার কিছু কথা আছে। তবে ভালোই হয়েছে আপনি এসে গেছেন। মল্লার রঞ্জাকে জোর করে এই বাড়িতে আনার চেষ্টা করেছিল, রীতিমতন ওর গায়ে হাত তোলা পর্যন্ত চেষ্টা করেছিল। তাই ভবিষ্যতে আমি যদি কখনো এরকম অসভ্য আচরণ দেখি, তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনাদের কারোর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না।
দাদু, তুমি জানো না রঞ্জার কি পরিমাণ উদ্ধত্ত। গুরুজি ওরা রঞ্জাকে জোর করছিল ফিরিয়ে আনার জন্য, আমি বাধা দিয়েছি। আমি বলেছি এসব চলতে থাকলে আমি মাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসবো। কিন্তু গুরুজি, পণ্ডিত দিগ্বিজয় বসু মল্লিক কি করলেন জানেন? রঞ্জাকে ফিরিয়ে আনার দায়িত্বটা সম্পূর্ণভাবে পিলুর উপর দিয়ে দিল। আর পিলু সেটা স্ব ইচ্ছায় গ্রহণ করে নিল। আমি আর কি বলবো? বোঝো কাণ্ড। এবার কি করবে পিলু? গুরুজি, গুরুজি, আমার মনে হয় ছোট ম্যাডামের সঙ্গে একবার কথা বলা উচিত। আমি আর ছোট ম্যাডাম আমরা দুজনে মিলে যদি একসঙ্গে ওই পরিবারে থেকে লড়াইটা করি তাহলে খুব ভালো হতো। তুমি থামো পিলু। তুমি কোন লড়াইয়ের কথা বলছো বলো তো? কোন লড়াইয়ের কথা ভাবছো তুমি? গুরুজি, সকালবেলায় ওর গান বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল। আমি তো এই কথাটা আপনাকে আগেও বলেছিলাম। আহির দাঁড়া, একটু শান্ত হতো এবার। পিলু যেটা ভেবেছে সেটা যে সোজা কাজ নয় তো জানা কথা। ঋতু, এই খাবারটা নে। আজ রাতে তো এখানে রান্না করার কোনো ব্যবস্থা নেই, আমি আলাদা করে রান্না করে এনেছি, ধর। কিন্তু সোহিনী, তুই যে আমাদের জন্য ও বাড়ি থেকে আলাদা করে রান্না করে আনলি, ও বাড়ির কেউ জানে? জানার আবার কি আছে? আমাকে বড় বউ হিসেবে ওনারা সবাই তো নিয়ে গেলেন, এখন আমার সিদ্ধান্ত তো মানতেই হবে ওনাদেরই তো। আর এই লড়াইটা তো শুধু পিলু একা করবে না, আমিও করব। ওই কি দাদা, পিলু একবার রঞ্জার সঙ্গে কথা কও। দলে তো ভারী হইতে হইব, বুঝলে না? আজ নয় বাবা, আজ নয়। রঞ্জা যে কি পরিমাণ আপসেট হয়ে আছে সেটা বলার নয়। স্বাভাবিক। আচ্ছা পিলু, তোমার মনে হয় এই ধরনের লড়াই করা সম্ভব? তাই না, আমার তো পুরো চেষ্টাটাই বৃথা বলে মনে হচ্ছে। গুরুজি, আপনি তো বলেছিলেন আমার পাশে থাকবেন, তাহলে একটু ওস্তাদজিকে বোঝান না। উনি ওখানে গিয়ে প্রতিবাদ করা শুরু করেছেন, কাউকে সম্বোধনও করেননি। আমি জানি আজকে যা যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু আমাদের তো হাল ছাড়লে হবে না। দাদু, আমি চাই এই সংসারও সুখের হোক, শান্তি আসুক। আমি সেই চেষ্টাই করছি দাদু। যদি কোনো পরিবারে যথেষ্ট সুখ শান্তি থাকে তাহলে কি আর অন্যের খারাপ দিকটা নজরে পড়ে? পড়ে না। আমার মতলব একটাই, আমি চাই আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মিলন। এত বড় বড় চিন্তা তোমার করতে হবে না নাতবু। বাড়ির বউরাই যদি এসব শান্তি স্থাপনের কাজে লাগে তাহলে সংসারের কাজটা কখন করবে? মোল্লারের বউ কোথায়? তাকে আনতে পেরেছো? মাথা একদম ঠান্ডা রাখতে হবে। দাদু বাড়ির বড়, উনি কিছু বললেই উত্তর দেওয়া চলে না। বাবা তোমাকে কিছু জিজ্ঞেস করছেন। দাদু, কাল এসে ভাত কাপড় নেবে বাড়ির ছোট বউ, তাতে হবে না? আজকের দিনটা যদি ওনাকে একটু সময় দেন। বুঝলাম, তুমি নিজের কাজটুকু করতে পারো না, তাই এখানে এসে শান্তি স্থাপনের ভাষণ দিচ্ছিলে।
দাদু, ছোট মুখে বড় কথা বলছি, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি বলেছিলেন আমার ছোট যা যেন এসে এই বাড়িতে ভাত কাপড় নেয়, সেটা দেখতে। কাল আমার ছোট যা ঠিক আসবে। তার মানে আজও গৃহপ্রবেশের আচার অনুষ্ঠান হবে না? বাবা, বাবা, আমার ছেলের তো কল্যাণ অকল্যাণ বলে একটা ব্যাপার আছে, বলুন। মল্লারের কোনো অকল্যাণ হবে না ছোট বৌমা। বসো। একসঙ্গে খেতে বসতে আপত্তি আছে নাকি তোমার? কি ব্যাপার আহিত, এত দেরি করলে কেন? সেই কখন থেকে দাদু তোমার সঙ্গে খাবেন বলে বসে আছেন। যখন তোমাকে ডাকতে যাওয়া হলো তখনই চলে এলে না কেন? সব সময় কি তোমাকে স্পেশাল করে ডেকে আনতে হবে নাকি? বসো। জেঠুমনি, আহিতদা তো এসে গেছে, বসো। মল্লিকা, নাম ধরে দাদা বলছিস কেন? দাদা ভাই বলে ডাক। আচ্ছা বেশ, তাই বলবো। এসো, বসো। আচ্ছা, তাহলে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। বাবা, পিলু, বাবাকে লুচি দাও। না, লুচি নতুন করে ভেজে আনো। এরকম ঠান্ডা নেতানো লুচি খাওয়া যায় নাকি? বাবা, আমি এক্ষুনি লুচি ভেজে আনছি। তোমাদের বউরা তো আসছে বাড়িতে, সংসারের দায় দায়িত্ব এবার আস্তে আস্তে ওদের দাও। নয়তো তারা শিখবে কি করে? কাকিমা, আমি যাচ্ছি। চলো পিলু, আমিও যাই তোমার সঙ্গে। এসো। রুক্মিণী, তুমি বাকি খাবার বাড়ো, লুচি এক্ষুনি ভাজা হয়ে যাবে। আমাদের পিলু কিন্তু কাজকর্মে একেবারে ওস্তাদ। এসো। শাশুড়ি যদি বউকে এইভাবে আশকারা দিতে থাকে সব্যসাচী, তাহলে কিন্তু বউরা কিচ্ছু শিখতে পারবে না। যাক, এখনই আমি সবকিছু বলছি না, সংসার ধর্ম শুরু হলে সবাই সবকিছু বুঝে যাবে। জয় মা। বৌমা, কাল কিন্তু বেশ বড় করে ভাত কাপড় আর ওই বউ ভাতের আয়োজন হবে। ও বাড়ি থেকে এই শাড়ি গয়না পাঠিয়েছে, এগুলো পরুন। আর চলুন ছোট ম্যাডাম, মল্লার বাবুর পরিবারে। আমরা দুজন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওই পরিবারের যত গোড়ামি আছে সব আস্তে আস্তে ভেঙে দেব। ওনাদের মাঝে থেকেই পরিবর্তন আনতে হবে। এভাবে দূর থেকে কি লড়াই করা যায়? যুদ্ধক্ষেত্রে নেমে আমাদেরকে লড়াই করতে হবে। চলুন ছোট ম্যাডাম। কেন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন? দরজা বন্ধ করে মুখ লুকিয়ে কেন বসে আছেন ছোট ম্যাডাম? আমি কি কিছু ভুল বললাম? আচ্ছা পিলু, কি বলছিস তুই? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মল্লারের মতো ওরকম একটা সাংঘাতিক ছেলের সঙ্গে আমাদের রঞ্জা সংসার করবে? কাকিমণি, মল্লার বাবু যদি কোনো বেয়াদপি করেন,
ওনাকে শাসন করার জন্য অনেক লোক আছে। ওস্তাদজি ছেড়ে কথা বলবেন না, আমিও বলবো না, কিন্তু ছোট ম্যাডাম যদি এভাবে নিজেকে ঘরে বন্দি করে রাখেন তাহলে কার ভালো হচ্ছে? কিন্তু পিলু রঞ্জার সাথে মল্লারদা যা ব্যবহার করেছে, এরপরে ওই বাড়ি যাওয়ার কথা কি করে ওঠে আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি একটা চ্যালেঞ্জ নিয়েছো ঠিকই, কিন্তু বিশ্বাস করো রাই, আমি নিজের কথা একটুও ভাবছি না, কিন্তু ছোট ম্যাডামের এই হেরে যাওয়াটা আমার সহ্য হচ্ছে না। ওই বাড়িতে না গেলে কিসের বিচার পাবেন উনি? রঞ্জা বাড়ি যেতে চায়। যাই হোক, আমি পণ্ডিতজিকে গিয়ে বলে আসছি রঞ্জা শ্বশুর বাড়ি করবে না, ওনাদের যা খুশি ওনারা করতে পারেন। বাবা, পিলুকে বলো শাড়ি গয়নাগুলো নিয়ে আসতে। আমি পালাবো না, ওই বাড়িতে যাব, তারপর প্রত্যেকে বুঝবে রঞ্জিনী মুখোপাধ্যায় কি কি করতে পারে। মন পাল্টাবে ওদের। পিলু নাকি সেই অসম্ভবকে সম্ভব করে দেখাবে, তার আগে রঞ্জা ওদের জীবন অতিষ্ঠ করে দেবে। অতিষ্ঠ। চিন্তা নেই, আমি দেব না। ধরো, 7 জন্মের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্বটা আমি নিলাম। কি বলছিস তুই বললাম? এইভাবে কথা বলতে হয় নাকি? ছোট নাথ বউ, তুমি কিছু ভেবো না, আসলে তুমি প্রথমে আসতে চাওনি তো, তাই একটু খেপে গেছি। বৌমা, মেয়েদের এত রাগ কিন্তু ভালো নয়। পিলু, চাপটা দাও, বাজাতে পারো না বুঝি? বৌমা, স্বামীকে প্রণাম করো। বিয়ের আগে তুমি একরকম ছিলে, এবার থেকে কিন্তু সব অন্যরকম। কেমন? প্রণাম? এই শয়তানটাকে? বললেন কি করে আপনারা এই কথাটা আমাকে? আপনারা জানেন আমি ঠিক কি করতে পারি? ওকে ক্ষমা চাইতে বলুন এক্ষুনি। কি? আমি ক্ষমা চাইব? দাদু, পিছিটা আমি দেখো দেখো আমাকে বলছে ক্ষমা চাইতে। ওরকে শোনো রঞ্জা, আমি মিনিমুখ নই, যা বলার বলে দিয়েছি। এই প্রত্যেকটা কথার উত্তর তুমি পাবে মল্লার, পাবে।